মার মার মার, ওকে মেরে ফেল। চুরি করার শাস্তি ওকে পেতেই হবে। মার মার, ইচ্ছে মতো মার। টনি মিয়া এসেছে পুলিশের কাছে। তার আদরের ছোট ভাইকে সাহেব মণ্ডলের লোকেরা চুরির দায়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি বলতে চাইছেন সাহেব মণ্ডলের লোকেরা আপনার ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে, কিন্তু আপনার ভাই কোনো চুরি করেনি, তাই তো? জি দারোগা বাবু, আমার ভাই খুবই ভালো মানুষ ছিল। চুরি তো দূরের কথা, সে কখনো কারো উপকার ছাড়া ক্ষতি করেনি। সাহেব মণ্ডলের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। দারোগা বাবু, আমি এর কঠিন বিচার চাই। সবই তো বুঝলাম, কিন্তু তোমার ভাইকে যে তারা চুরির দায়ে ছাড়া অন্য কোনো কারণে মেরেছে, সেটাই বা তুমি বুঝলে কি করে? দারোগা বাবু, গত মাসে সাহেব মণ্ডল এলাকার পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পর সরকার থেকে গ্রামের গরিব মানুষের জন্য কিছু চাল এসেছিল, আর সেই চাল সাহেব মণ্ডল গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে নিজেই আত্মসাৎ করে নিয়েছিলেন। আর সেটাই আমার ছোট ভাই পঞ্চায়েত অফিসে কাজ করার সুবাদে জেনে যায়। সে তখন সাহেব মণ্ডলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেই জন্য আজ একটা মিথ্যা নাটক সাজিয়ে আমার ভাইকে মেরে ফেলল। আপনি এর বিচার করুন দারোগা বাবু, আপনি এর বিচার করুন। ঠিক আছে, পুলিশ বিষয়টা তদন্ত করবে। তদন্ত শেষ হলেই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। তুমি এখন এসো। গনি মিয়া থানা থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলেন। গল্পের শুরুতে যাকে চোর বলে মারা হচ্ছিল, সে গনি মিয়ার ছোট ভাই। বাবা মা মারা যাওয়ার পর গনি মিয়া পরের জমিতে কাজ করে ছোট ভাইটিকে পড়াশোনা করিয়েছিলেন। অবশেষে সে ছোট্ট একটি চাকরিও পেয়েছিলেন, কিন্তু গনি মিয়ার কপালে সেই সুখ আর জুটল না। সেই সাথে ছোট ভাইটাকেও চিরতরে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন। গনি মিয়া বাড়িতে ফিরে মনের দুঃখে বারান্দাতে বসেছিলেন। ঠিক তার কিছুক্ষণ পর সাহেব মণ্ডলের লোক এলেন। কি ব্যাপার গনি, শুনলাম তুই নাকি থানাতে গিয়েছিলি। পুলিশকে নালিশ করে তোর কোনো লাভ হবে না। আর যাতে কখনো শুনি তুই আবার থানাতে গেছিস, তবে মনে রাখিস তোর কপালেও এমন মৃত্যুই অপেক্ষা করছে। এই চল, এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম, তবে সামনেবার কোনো ক্ষমা হবে না। গনি মিয়া কোনো কথা বলল না। আর বলেই বা লাভ কি? সাহেব মণ্ডল অনেক ক্ষমতাবান। যদি তাকেও মেরে ফেলে তবুও হয়তো তার কিছুই হবে না। কিছুক্ষণ পর বিকেল হয়ে এল। রাস্তায় দাঁড়িয়ে গ্রামের দুজন এই নিয়ে আলোচনা করছে। আরে কানু কাকা, এভাবে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা যায়? সেটা হয়তো নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ভাবো একবার, গনি মিয়ার ছোট ভাইটা কত ভালো একটা ছেলে ছিল, কিন্তু তাও কি থেকে কি হয়ে গেল। কি আর বলবো রফিক, সাহেব মণ্ডল ক্ষমতার দাপটে যেন অন্ধ হয়ে গেছে। এসব নিয়ে তুমি আর আলোচনা করো না কারো সাথে। এরা খুবই খারাপ, না জানি তোমারও ক্ষতি করে বসবে। ঠিক আছে কানু কাকা, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। তবে আমার ভীষণ খারাপ লাগছে জানো, এভাবে ছেলেটাকে মেরে ফেললো। রফিক, ওই দেখো সাহেব মণ্ডলের লোক এদিকে আসছে। তুমি আর এসব নিয়ে আলোচনা করো না। দেখতে দেখতে সাহেব মণ্ডলের লোক তাদের পাশ দিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পর সেখানে থানা থেকে দারোগা বাবু এলেন। আপনারা কি এই গ্রামেই থাকেন? জি দারোগা বাবু, আমরা এই গ্রামেই থাকি। কিছুদিন আগে আপনাদের গ্রামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আপনারা কি জানেন বলুন দেখি। গনি মিয়ার ছোট ভাই সত্যিই খুব ভালো ছেলে ছিল দারোগা বাবু। সে যে চুরি করতে পারে সেটা তো আমার বিশ্বাসই হয় না। রফিক ঠিকই বলেছে দারোগা বাবু। গনি মিয়া খুবই কষ্ট করে তার ভাইকে পড়াশোনা করিয়েছিলেন,
আবার পঞ্চায়েত অফিসে একটা চাকরিও পেয়েছিলেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। এমন নিরীহ ছেলেটাকে যারা মেরেছে তাদের কঠিন বিচার হওয়া উচিত দারোগা বাবু। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য। খবর দারোগা বাবু, কেমন আছেন আপনি? দেখুন না, আপনি আমাদের থানায় নতুন এলেন, কিন্তু আমি নানা রকম ব্যস্ততায় আপনার সাথে দেখা করার সময় বের করতে পারিনি। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছি। সেটা তো আমি জানি মন্ডল সাহেব, দুদিন আগে গনি মিয়া এসেছিল তার ভাইয়ের হত্যার অভিযোগ নিয়ে। বিষয়টা কি বলুন তো মন্ডল সাহেব। বিষয় তেমন কিছুই না দারোগা বাবু, ফকিন্নির ছেলে আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আমি নাকি দুর্নীতি করেছি। আমার পঞ্চায়েত অফিসের ত্রাণ কাকে দিব কি দিব না সেটা আমি সিদ্ধান্ত নিব, কিন্তু মাঝখানে ও বেশি বাড়াবাড়ি করছিল, তাই ওকে দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দিয়েছি। আহ 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 মন্ডল সাহেব, কিন্তু কাজটি তো আপনি আইনসম্মত করেননি। সে যদি কোনো অন্যায় করেও থাকে তবে তার জন্য আইন আছে, আর সে তো অন্যায়ও করেনি, তাহলে তাকে এভাবে মারাটা কি অপরাধ হলো না? আরে রাখুন তো দারোগা বাবু, আপনি কেসটা এখানেই শেষ করে দিন। গনি মিয়া যদি আসে তবে ওকে একটু ভয় দেখালেই চলবে, বাকিটা আমি দেখে নেব। ঠিক তখনই থানাতে গনি মিয়া হাজির হলেন। মন্ডল সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আইনের চোখে সবাই সমান, আর আমি গনি মিয়ার ভাইয়ের কেসটা তদন্ত করে দেখেছি, সত্যি সে নির্দোষ ছিল। আপনি যেটা করেছেন সেটা ভয়াবহ অপরাধ, আর তার জন্য আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এমনটা করবেন না দারোগা বাবু, আমার কিন্তু অনেক উপরে হাত আছে। আমি চাইলে আপনাকে এখান থেকে অন্য কোথাও বদলি করিয়ে দিতে পারি একদিনের মধ্যে। সেটা নিয়ে আমি ভয় করি না মন্ডল সাহেব। যদি আমি বদলি হয়ে অন্য কোথাও চলেও যাই তবে আমি সেখানেও আমার ভূমিকা ঠিকই পালন করব। আর আপনাকে এখন আমরা গনি মিয়ার ভাইয়ের হত্যার অভিযোগে জেলে প্রদান করব। হাবিলদার, ওনাকে জেলে বন্দি করো। সত্যি দারোগা বাবু, আপনি কত মহান। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এমন কিছু নয় গনি মিয়া, আমার দায়িত্ব জনগণের সেবা করা, আর আমি তাই করি। তুমি অবশ্যই সঠিক বিচার পাবে। শুধু পুলিশ প্রশাসন নয়, দেশের সর্বস্তরের মানুষের উচিত নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আরেকটি কথা, কোনো সময় আইন নিজের হাতে তুলে নিবেন না।